আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে সুসংবাদ প্রজ্ঞাপন জারি হয়েছে। এই সুসংবাদ সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন। এমটি নিউজ 24 ডেস্ক থেকে সংরক্ষণ করা হয়েছে। অবশেষে প্রথমবারের মতো এমপিভুক্ত বেসরকারি শিক্ষক সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক বদলির সুযোগ পেতে যাচ্ছে। তবে এমপিভুক্ত সবাই এই সুযোগ পাবেন না। কেবলমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই এই সুযোগ পাবেন। আপাতত এনটিআরসি সুপারিশকৃত 1,13,000 টাকার মধ্যে বিভিন্ন স্কুল কলেজের কর্মরত শিক্ষকরা নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদে বিপরীতে বদলির ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী বুধবারের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন হবে। এই বিষয়ে করা নীতিমালায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে মহাপরিচালক এমপিভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আহ্বান, গ্রহণ ও নিষ্পত্তি করবে। প্রয়োজন হলে তিনি এই ক্ষমতার অধীনস্থ দপ্তরে অর্পণ করতে পারবেন। বদলির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। মাউসি বদলির আবেদন ফরম ও সফটওয়্যার তৈরি করবে। শিক্ষক বদলিতে ব্যবস্থাপনা কমিটি বা অন্য কারো হস্তক্ষেপের সুযোগ থাকবে না। বছরের একটি নির্দিষ্ট সময়ে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। এছাড়া বদলির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের ব্যাচ বিবেচনায় নেওয়া হবে। শূন্যপদের শিক্ষক বদলির পর খালি থাকা শূন্যপদগুলোতে নতুন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসি। নীতিমালায় বলা হয়েছে, বদলির আদেশ জারি হওয়ার পর শিক্ষকেরা বদলি করা প্রতিষ্ঠানের কাছে যোগদানপত্র পেশ করবেন। তারপর প্রতিষ্ঠানের যোগদানপত্র গ্রহণ করে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করবেন। বদলির পরিপ্রেক্ষিতে এমপিভুক্ত অংশের সরকারি অংশ, বেতন, অন্যান্য আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। এই বদলির ক্ষেত্রে এনটিআরসির আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানা থেকে দূরত্ব বিবেচনায় যিনি যতদূর চাকরিরত আছেন তিনি বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে নারী শিক্ষকেরা কর্মচারীরা স্বামী বা নিজের স্থানীয় ঠিকানায় বদলি হতে পারবেন। নিয়োগ পাওয়ার পর যেসব শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হবে তারা বদলির আবেদন করতে পারবেন। পারস্পরিক বদলির আবেদনের উভয় প্রার্থীর সম্মতি থাকলে বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে পদ শূন্য না থাকলে বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করা হবে। এ প্রসঙ্গে শিক্ষক নেতারা বলেন, এমপিভুক্ত শিক্ষকদের বদলির উদ্যোগ ভালো, কিন্তু এটি এমপিভুক্ত সব শিক্ষকের জন্য করতে হবে। সবার জন্য না করে শুধু এনটিআরসি সুপারিশ পাওয়া শিক্ষকদের জন্য করলে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে। প্রসঙ্গিত নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে নিজ উপজেলা থেকে 400-500 কিলোমিটার দূরে চাকরি করেন। এ অবস্থায় ইন্ডেক্সধারী শিক্ষকরা শূন্য পদে বদলির দাবিতে সম্প্রতি একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অবশেষে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন 5 লাখের মতো। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন। এতদিন বেসরকারি শিক্ষকদের বদলির ব্যবস্থা ছিল না। তো এই ছিল নিউজটি। আপনারা যারা এমপিভুক্ত স্কুল কলেজে আছেন আপনারা এখন থেকে বদলি হতে পারবেন। আপনাদের প্রজ্ঞাপনটি জারি হয়ে যাবে। তো এই অল্প কিছুদিনের মধ্যে আপনাদের প্রজ্ঞাপন হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের নিজ জেলায় আশেপাশে আপনারা চাকরি করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।